হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে বানিয়েছিলাম চিতল মাছের মুইঠা, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে প্রথমে 4 পিস মাছ নিয়েছি আর মাছটাকে কাটা বেছে ছাড়িয়ে রেখেছি। এখানে কিছুটা আমি আলুও সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। কাঁচা লঙ্কাটা একটু স্বাদ মতো, যাতে খুব বেশি ঝালও যাতে না হয় সেই হিসাবে। একটু নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু জিরে গুঁড়ো, সবই পরিমাণ মতো। আর কিছুটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হাতের এই মুঠোর সাথে ভালো করে শেপটা দিতে হবে, যাতে মুইঠার মতন দেখতে লাগে। তো এই যে কাঁটাটা বেছে নিয়েছি, তো যেহেতু মাছটা আমি ঘরেই কাঁটা বেছে ছাড়িয়েছি, তাই একটু কয়েকটা কাঁটা থেকে গেছে। সেইগুলোই যখন মুইঠা করছি তখন কাঁটা হাতে লাগছে, তো সরিয়ে দিচ্ছি। দিয়ে এখানে তেলটা গরম করে নিয়েছি আর এখন এই যে মুইঠা ভাজা চলছে। দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে হবে দারুণ স্বাদ। আর গরম ভাত দিয়ে খেতে তো খুব সুন্দর লাগবে, ব্যাপক লাগবে। আচ্ছা, মুইঠাটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে ওই তেলেই দিয়ে দিয়েছি একটু গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ভালো করে শিলেই বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা একসাথেই বেটে নিয়েছি শিলে, আলাদা আলাদা করে আর বাটিনি। দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আর এই যে এখানে তো মুইঠাটা ভাজা রয়েছে, এটা একদম শেষের দিকে দেবো, তাহলে ভেঙেও যাবে না, এই আর কি। আর প্রত্যেক দিনে যা যা আমরা মশলাগুলো দিই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়েছি। লঙ্কাটা ওই যে বললাম স্বাদ মতো, খুব বেশি ঝালও না আবার কম ঝালও না, অতিরিক্ত বেশি না, স্বাদ মতো পরিমাণ মতো দিলেই হবে। তো এই যে হাতের শেপের আকারে এরকম করে মুঠোর মধ্যে করে করে ওরকম করে ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি এখানটায়। আর ব্যাস কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর 2 থেকে 4 মিনিট লাগবে। একটু জল দিয়ে দিলাম, একটু ফুটবে তখন মুইঠাটা দিয়ে দেবো। এই যে জল দিয়ে একটু এবার ঢাকনা চাপা দিই। এই দেখো বন্ধুরা, এবার ফুটেই গেছে। এবার মুইঠাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ নালে তো ভেঙে যাবে, ঠিক আছে? সেই জন্য মুইঠাটা দিয়েই নামিয়ে দেবো। আর একটু ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলা। আমি আগের দিন জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে ভেজে রেখে দিয়েছিলাম, এই যে গুঁড়ো করে রেখে দিয়েছি, তো সেইটাই দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার চিতল মাছের মুইঠা। আবার গরম মশলা গুঁড়ো দিলেও হয়, আমি এখানে ভাজা জিরেটাই দিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না কিন্তু। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। বাই।